লাউ চিংড়ি বাঙালিদের একটি অন্যতম রেসিপি। কে না ভালোবাসে এই লাউ চিংড়ি খেতে। একেবারে আমার ছাদ বাগানের কচি এবং তাজা লাউ। আজ হবে লাউ দিয়ে বিভিন্ন ধরনের পদ। তোমাদের বাড়িতে লাউ দিয়ে কি কি রেসিপি রান্না হয় আমাকে একটু জানাবে। সবুজ কচি খোসাগুলিকে কুচিয়ে নিলাম এভাবে, সাথে একটি আলুও কুচিয়ে নিলাম সেম ভাবে। আলু দিয়ে খোসা দিয়ে ভাজা হবে। খোসা ছাড়ানোর পর মাঝের সাদা অংশটিকেও সেমভাবে কুচি কুচি করে কেটে নিলাম। আজ চিংড়ি দিয়ে হবে লাউ চিংড়ি। আর লাউয়ের যে গলা, সে গলাটা দিয়ে হবে ডাল। লাউয়ের গলা দিয়ে ডাল, সাথে একটি টমেটোকে 4 টুকরো করেও ভেজে তোলা ডালে দিয়ে দিলাম। বেশ ভালো লাগে এই আইটেমটি খেতে। পাকা টমেটো, লাউয়ের গলা এবং ধনে পাতা দিয়ে ডাল রান্না করলাম, অপূর্ব হলো খেতে। এবার চলছে চিংড়ি লাউয়ের প্রিপারেশন। আমার ভাগ্য ভালো সে কথা বলবো না, বলবো লাউয়ের ভাগ্য ভালো, কারণ বাজারে গিয়ে কুচু চিংড়ি বেশ বড় সাইজেরই পেয়ে গেছি। আর একটু বড় চিংড়ি হয়ে গেলে সেটা ভাজতে খুবই ভালো হয়। আমার তো চিংড়ি দিয়ে যে কোনো কিছু খেতে ভীষণ ভালো লাগে, তাও যদি আবার এইটুকু বড় সাইজের চিংড়ি হয় তাহলে তো আর কথাই নেই। তোমাদের চিংড়ি খেতে কেমন লাগে বলবে আমাকে। চিংড়ি ভাজা হয়ে গেলে চিংড়িগুলোকে তুলে রেখে দিলাম। এবারে চিংড়ি ভাজার ওই তেলে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে লাউ ছেড়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব গুঁড়ো টুড়ো দিয়ে খুব ভালো করে স্বাদ মিলিয়ে ঢেকে ঢেকে রান্না করতে থাকলাম। বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সাঁতলিয়ে নিলাম। এবার চিংড়িগুলোকেও দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না শেষ হয়ে গেল। রান্না শেষ হয়ে গেলে নামাবার ঠিক আগে গরম মশলা দিয়ে দিলাম। আজ সারাদিন শুধু লাউ আর লাউ। লাউয়ের বিভিন্ন আইটেমগুলো কেমন লাগলো? যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে যদি আমার চ্যানেলটিকে ফলো না করে থাকো, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে কেমন?